একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধানগণ বদ্ধপরিকর। তারা কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। হাদি হত্যার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত উৎসব মুখর পরিবেশে ব্যাঘাত ঘটেছে। তবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এখন থেকে যৌথ অভিযান নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং পরিচালনা করা হবে বলেও জানান ইসি। মানিক শিকদারের রিপোর্ট। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণ নিয়ে বৈঠক। এতে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানগণ চলে গেলে দুপুর ২:৩০টায় দ্বিতীয় দফা বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইজিপি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী নির্বাচন সুষ্ঠু করতে তিন বাহিনীর প্রধানগণ বদ্ধপরিকর। যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডিপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী ১ লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। হাদি হত্যা ও পরবর্তী সহিংসতায় নির্বাচনের উৎসবে ব্যাঘাত ঘটেছে। তবে ভবিষ্যতে কোনো প্রার্থী বা কারো উপর যেন এমন হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। গণমাধ্যমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান ইসি। ওখানে ঘটনাটা কিন্তু নির্বাচনের সাথে সরাসরিভাবে রিলেটেড না, তদুপরি আমরা ডিসকাশনে নিয়ে এসেছি, কারণ এটার সাথে আমাদের স্বার্থ জড়িত আছে, সার্বিক পরিবেশ পরিস্থিতি এটার সাথে রিলেটেড। যারা নিরাপত্তা পরিবেশ নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।